বন্ধুরা, আরও পাশের জমিতে দেখুন কেমন সুন্দর ধান গাছ হয়েছে। আমার ধান গাছের চিত্র তো আমি দেখালাম। বর্ষা বৃষ্টি তো হবেই, তো এখন বৃষ্টি এসে গেছে, বাড়ির দিকে চলে যাব প্রায় ভাত খাওয়ার সময়। তবে আগেকার দিনে যে মানুষ লাঙল বা কোদাল দিয়ে চাষবাস করতো, মাটি খনন করে, তাতে কৃষিকার্য ভালো হতো। বর্তমান বিজ্ঞান এগিয়েছে বটে, কিন্তু সেই স্যারেলাক্স খাওয়া ছেলের মতন যতদিন সার দেবেন ততদিন গাছ উর্বর থাকবে, আবার যেইকে সেই। তো আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার যদি ব্যবহার করি, অর্থাৎ পচা গোবর, পচা পাতা, খড় পচা, এই সমস্ত ব্যবহার করলে জমি অনেক দিন উর্বর থাকে। রাসায়নিক সার বিন্দুমাত্র শুধু চোখ দেখাবার জন্য সবুজের ঝাঁঝা করে কিছুদিন, আবার যেই গিয়ে সেই ম্লান হয়ে পড়ে। তাতে চাষের জমিরও ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেবে। রাসায়নিক সার ব্যবহার করে সেও জীবকুলের ক্ষতি, মানুষজনের সবার ক্ষতি। তাছাড়া আমরা প্রতিদিন প্রায় বিষ পান করছি, সঠিক খাবার আমরা ঠিক খেতে পাচ্ছি না। কারণ একটা ধান, তাতে আমরা কত কি জিনিস ব্যবহার করছি, কত রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি পোকামাকড় তাড়ানোর জন্য। সেই জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, তাই মানুষের আগের তুলনায় বিভিন্ন রোগের সংখ্যাও বেড়েছে। সুতরাং মানব জীবন এমন একটা জীবন যা আমাদের সঙ্গতি বিধান করে প্রতিনিয়ত চলতে হচ্ছে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে। আগের দিন আর সেদিন নেই, সুতরাং সুদিনের আশা মানুষের ভুলে যেতে হবে, দুর্দিন আগত। তাই আমরা যতটা পারবো জৈব সার প্রয়োগ করব রাসায়নিক সারের পরিবর্তে, নতুবা খনন কার্যের ক্ষেত্রে যেমন আমরা কম পরিশ্রম করি, ট্র্যাক্টর দিয়ে হাল করাই, তাতে জমির খনন কাজ ঠিক মতন হয় না। অর্থাৎ ধান গাছের মূল যেহেতু গুচ্ছ মূল, সেই গুচ্ছ মূলটা মাটির ভিতরে প্রবেশ করার জন্য যতটুকু খনার প্রয়োজন ততটা কিন্তু চাষের জমিতে খনন হয় না, যে জন্যে গোছ ঠিক মতন গড়তে পারে না। তাছাড়া আমরা সময় মতন পরিচর্যা করি না। সময় মতন যদি পরিচর্যা করা যায় তাহলে ফলের আশা করা যায়। সুতরাং ফলের আশা করতে গেলে ধান জমিতে আগে জমি কর্ষণ করতে হবে, আগাছা নিড়ান করতে হবে, ঠিক মতন সার প্রয়োগ করতে হবে, তবে আমরা ধানের আশা করতে পারি। তাই বন্ধু, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, দেখতে পাচ্ছেন পুরো ক্লাউডি ওয়েদার। তো আমি বাড়ির পথে রওনা দিচ্ছি। সকলকে আমার পক্ষ থেকে আগত শারদ উৎসবের অভিনন্দন। সবার পুজো ভালো কাটুক এবং সুস্থ থাকুক। এই নিয়ে আমার ভিডিও এই পর্যন্ত শেষ। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও ক্লোজ করছি।